পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। জেআইএস ইউনিভার্সিটি কলকাতায় ধনধান্য স্টেডিয়ামে তাদের 2025 সালের ইন্ডাকশন প্রোগ্রাম পরিচালনা করলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষা যাত্রার সূচনা করে, যার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের চেতনায় সজ্জিত করা। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি এবং সম্মানিত করা হয়, যাদের মধ্যে ছিলেন শিশির রাবারের প্রতিষ্ঠাতা এবং অ্যাপ্লিকেশন সেন্টার ইসরোর অধ্যাপক তপন মিশ্র এবং প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, কলকাতা বালিগঞ্জ হায়াত সেন্ট্রিগেট ও জেনারেল ম্যানেজার শ্রী গ্লেন ডিসুজা, জেআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রফেসর ডক্টর ভাস্কর গুপ্ত, ভাইস চ্যান্সেলর জেআইএস ইউনিভার্সিটি সর্দার তরণজিৎ সিং, ম্যানেজিং ডিরেক্টর জেআইএস গ্রুপ মিস্টার সর্দার সমর্পিত সিং, এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয় এবং বিশেষ স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, তো টুডে উই আর সেলিব্রেটিং টু থিংস। আমাদের আজকে 10th ব্যাচ অফ জেআইএস ইউনিভার্সিটি ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে, where we have called more than 2000 students and their parents আসছে। আমাদের more than 11 ডিপার্টমেন্ট স্টুডেন্ট প্রেজেন্ট আছে আজকে। And we also celebrating 10 years of JIS University, অগস্ট মাসে আমরা সেলিব্রেট করছি। আমার বেসিক উদ্দেশ্য বিহাইন্ড দিস ইভেন্ট হচ্ছে কি স্টুডেন্টরা দ্য এক্সপোজার, দে উইল গেট এক্সপোজার, বিকজ আমার উই কল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উই কল গুড অথার্স, উই কল গুড পিপল ফ্রম ইন্ডাস্ট্রি, উই কল গুড পিপল স্পোর্টসম্যান অলসো। উই ট্রাইং টু গিভ দেম an exposure कि आउटसाइड स्कूल लाइफ व्हाट एक्चुअल लाइफ इज़ अबाउट, व्हाट यूनिवर्सिटी लाइफ इज़ अबाउट, व्हाट जॉब लाइफ इज़ अबाउट। एंड हमारे आज के नतून काफ़ी डिक्लेरेशन हो कि हमारे नतून इंक्यूबेशन सेंटर हो राजारहाटे, which is all for our JIS University students. It's a free of cost service from our end. We're trying to promote entrepreneurship, trying to promote different sports in our campus. तो वो आज के अनाउंस हुए যেহেতু আজকে স্পোর্টস ডে আছে। हाँ जी, তো আর ওখানে हमारे मेन objective is for holistic development of our student, not just in teaching man, non-teaching subject होए, life skills होए, communication skills होए, how to present in themselves in an interview, how to present themselves in life, team building efforts. So we are trying to create holistic development for students. আজকের অনুষ্ঠানে কারা এসেছে? We have called people from Delhi, we called our MOU partner from Africa, Tunisia, हमारे sportsman एक ex footballer एशे, हमारे IM शिलोंग एक management department एक faculty एशे, तो we and hotel from hotel management is GM of Hayat Centric Balinganj has come. So we called whatever department हमारे आशे, we trying to call a good speaker, a good person from that particular department. টোটাল কতগুলো স্কুল এবং কতজন স্টুডেন্ট? আজকে 2000 স্টুডেন্ট এসছে ফর 2025 ব্যাচ, এন্ড এখানে মোর দ্যান 11 ডিপার্টমেন্ট ইনভলভ আছে। আজকে জেআইএস এর প্রোগ্রামটা এলেন এক আর দুই নম্বর হচ্ছে যে আজকে স্পোর্টস ডে, দুটো ব্যাপার নিয়ে কি বলেন? এটা খুব জরুরি। আমার আরও একটু হয়তো বলার ছিল, কিন্তু এরকম এত সব ডিগনিটারিজ এবং এরকম একটা খুব শর্ট টাইমে বেশি বলাটা গেল না। কিন্তু যেটা খুব জরুরি, এই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে স্পোর্টসটাকে একদম চূড়ান্তভাবে প্রায়োরিটি দেওয়া উচিত। মানে স্পোর্টস সাবজেক্ট শুড বি এ কম্পালসারি সাবজেক্ট এভরি স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি। এটা করা জরুরি এই জন্য যে এই যে আমরা বলি যে শিক্ষার প্রধান অঙ্গ খেলাধুলো, কিন্তু আমরা বলি কিন্তু সেটাকে ঠিক কার্যে আমরা কিন্তু পরিণত করতে পারি না। এটা খুব জরুরি এই জন্য যে একটা ছাত্রী তার চারিত্রিক বলিষ্ঠতা, ভালোবাসা, লড়াই, পরোপকারিতা এবং সর্বোপরি একজন প্রকৃত মানুষ হওয়ার ক্ষেত্রে দ্য রিয়াল সিটিজেন অফ দি সোসাইটি হতে গেলে খেলাধুলোকে বাদ দিয়ে করা যায় না। কারণ আমরা জানি, আমরা এমন একজন মানুষের কথা আমরা জানি যে মানুষ, তিনি সর্বত্র বিরাজমান, তিনি অমনি প্রেজেন্ট বললেও বোধহয় ভুল হবে না। এ লুমিনেটেড আইডল অফ দ্য এরা, স্বামী বিবেকানন্দ, তিনি বলছেন ইউল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দ্যান টু স্টাডি অফ ভগবদ্গীতা। মানে ভগবদ্গীতার থেকেও তিনি খেলাটাকে, ফুটবলকে হয়তো একটা পার্টিকুলার ইভেন্টকে নিয়ে বলেছেন, তার কারণ আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তাছাড়া তারপরে আরও এগিয়ে গিয়ে তিনি বলেছেন এই যে শরীর এবং মনের বন্ধনের যে সেতু খেলাধুলো, তাই স্বামীজি রিয়ালাইজেশন থেকে বলছেন, স্বামীজি অলসো রিয়ালাইজ দ্যাট দি ফ্লারিশমেন্ট অফ হিউম্যানিটি এ ফিজিও মেন্টাল স্ট্রাকচার কুড নট বি ডেভেলপ অনলি টু কালচারিং গীতা। তো আমার মনে হয় এর পরে আর পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান হোক
একেবারে মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হোক বা যে কোনো স্তরের মানুষ, এই কথা থেকে ডিফাই করার ক্ষমতা কারণ নেই। কাজেই এতেই বোঝা যায় যে শুধু পড়াশুনো, শুধু শিক্ষা সব বড় কথা নয়। শিক্ষার সাথে সাথে শিক্ষাটাকে আরও মজবুত করার জন্য, শিক্ষাটাকে আরও একেবারে কি বলবো, মানে খাঁটি করার জন্য শরীর স্বাস্থ্য মনকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারি। জিআইএসের এই উদ্যোগ কী বলবেন? জিআইএসের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং যেটা আমি মিস করলাম আজকে এখানে বলতে পারলাম না, আমি জানি না, আমার জানা নেই জিআইএস খেলাধুলো সম্পর্কে কতটা ওয়াকিবল বা খেলাধুলোটাকে কতটা অগ্রাধিকার দেয় সেটা আমি জানি না। কিন্তু আমি আশা করব যে জিআইএস অবশ্যই, আমার এই সামান্য কথা হয়তো ওনাদের কাছে পৌঁছবে কিনা জানি না, কিন্তু খেলাধুলোটাকেও অগ্রাধিকার দেওয়া উচিত। পড়াশোনা চলবে, নিশ্চয়ই পড়াশোনার দরকার, মানে কথাই যাচ্ছে উইদাউট স্টাডি দেয়ার ইজ নো এক্সপ্যান্ড টু নলেজ। কাজেই কিন্তু খেলাধুলোটাও কিন্তু সমভাবে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ।